নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, বর্তমান জামানায় প্রতিটি দেশেই মাহদীর দাবি পোষণ করিতেছে। বন্ধুগণ, বর্তমান জামানায় প্রতিটি ধর্মেরই মানব জাতির ইমামের ঘোষণা দিতেছে। বন্ধুগণ, দুনিয়ার মানুষ সবাই মাহাদির দাবি করিতে পারে, দুনিয়ার মানুষ সবাই মানব জাতির ইমাম দাবি করিতে পারে, দুনিয়ার মানুষ সবাই সর্বকালের ইমাম দাবি করিতে পারে। মানুষের মাহাদির দাবি, মানব জাতির ইমামের দাবি, সর্বকালে আল্লাহর হেদায়েতপ্রাপ্তগণের ইমামের দাবি, এই দাবিগুলো প্রমাণপত্র কি, তাদের সনদ কি, দলিল কি? বন্ধুগণ, মানুষের মাহাদির দাবি, সর্বকালের হাদির দাবি, আল্লাহর পক্ষে সত্যায়িত কি, আল্লাহর পক্ষে সত্যায়িত কি? বন্ধুগণ, জিন আজাজিল সমস্ত সৃষ্টির নেতা। জিন আজাজিল 104খানা ছোট বড় আসমানি কিতাবের জ্ঞানের অধিকারী। জিন আজাজিলের অবাধ্যকারী তাওহীদবাদ দুনিয়ার জমিনে প্রতিষ্ঠার লক্ষ্যে জিন আজাজিলও সর্বকালের ইমাম, মানব জাতির ইমাম মাহদীর দাবি করিতে পারে। বুঝেন নাই? কারণ জিন আজাজিল তো আদম আলাইহিস সালামের সাথে যুক্ত হইয়া আল্লাহর জমিনে আইছে। বুঝেন নাই? এসেছে। বন্ধুগণ, পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদীর সমর্থনকারীরা মাহদীর দাবি করিলে জিন আজাজিল মাহদীর দাবি করিল। বুঝেন নাই? বন্ধুগণ, ওয়াতান হাওনা আনিল মুনকারি আহলুল কিতাবি মুনকিরাতের দাবি, মাহদীর দাবি, জিন আজাজিল মাহদী দাবি করিল। বন্ধুগণ, কুল্লা তামুন্না আলাই ইসলামাকুমের বাতিলকৃত তাওহীদবাদী দাবি, মাহাদির দাবি, জিন আজাজিলের মাহাদির দাবি। বন্ধুগণ, সৃষ্টির যুগলে দুটো অংশে, মনের অংশে জিনের অংশে, আউলিয়া মারাতিনের অংশে, যা মাটির সৃষ্ট নয় এমন অংশে, সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশে যে অংশের ইমাম জিন আজাজিল, সেই অংশে দাবি মাহদীগুলো তো জিন আজাজিলের দাবিদার মাহদী। বুঝেন নাই? তাই শয়তান নিজেও মাহদীর দাবিদার। কি বলেন? শয়তান কিন্তু নিজেও দুনিয়ার জমিনে মাহাদির দাবিদার। বুঝেন নাই? বন্ধুগণ, দুনিয়ার মানুষও, এদিকে দুনিয়ার মানুষও মাহাদির দাবি করিতে পারেন, মানব জাতির ইমামের দাবি করিতে পারে, এমনকি দুনিয়ার দলগত সমর্থন নিতেও পারে। বুঝেন নাই? কিন্তু প্রশ্নটা হলো, আল্লাহর মনোনীত কি? বন্ধুগণ, আল্লাহ তো ওয়াফাত নেয় নাই, আল্লাহ বর্তমান, বাস্তব, হাক্কা, নির্দিষ্ট, বর্তমান। তো আল্লাহর মনোনীত লাগতো না? হয়তো এই জাতির আল্লাহর মনোনীত না হইলেও চলবো, যেহেতু ওরা 1384 বছর পূর্বেই, 1350 বছর পূর্বেই, তাই না, মাহাদিরে নিয়োগ দিছে। আল্লাহর মনোনীত না হইলেও চলে। কি কন? বন্ধুগণ, মানব জাতির ইমাম, সর্বকালের ইমাম। প্রশ্ন হলো, বিশ্বের সম্মুখে প্রমাণপত্র কি? আল্লাহর মনোনীত দলিল কি? আল্লাহর পক্ষে মনোনীত প্রমাণপত্র না দেখাইতে পারলেই বুঝতে হবে জিন আজাজিলের বাতিল তাওহীদবাদীর মাহদী। বুঝেন নাই? বন্ধুগণ, সারে দুনিয়ার দাবিদার মাহদীগুলো আল্লাহর প্রমাণপত্র দেখায়ে বিশ্ববাসী যেন বায়াত গ্রহণ করেন, দেখেই যেন বিশ্ববাসী বায়াত গ্রহণ করেন। বুঝেন নাই? বন্ধুগণ, মানুষ যখন মাহাদির দাবি পেশ করতে পারে, তখন জিন আজাজিল উরুফে শয়তানও মাহাদির দাবিদার হইতে পারে। বুঝেন নাই? কেননা মানুষের অস্তিত্বের সাথেই জিন আজাজিল জিন বর্তমান। বুঝেন নাই? তাই দাবিদার মাহদীগুলো জিনের অংশেই কিনা, তাই আল্লাহর মনোনীত প্রমাণপত্রের সনদের প্রয়োজন। বুঝেন নাই?
মানুষের একটু চালাক করলাম। অন্ধ মানুষগুলোর একটু চালাক করলাম। বন্ধুগণ, আমরা মাহাদির দাবিদার নই, কেননা যে কেউ মাহাদির দাবি করলে বাতিল তাওহীদবাদ আল্লাহর জমিনে প্রতিষ্ঠা হয়ে যায়। তাই কুলনাহবিতু মিনহা জামিয়ার যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট প্রত্যেকের মনের ভরসা বিশ্বাসকারী বাতিল তাওহীদবাদ আল্লাহর জমিনে প্রতিষ্ঠা হয়ে যায়। বন্ধুগণ, বন্ধুগণ 1350 বছর পূর্বেই পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদীর জাতি, আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদীর জাতি, আল্লাহর নিদর্শনসমূহ প্রত্যাখ্যানকারী জাতি, সত্তায় তালাবদ্ধকারী জাতি, জিনাজাজিলের অবাধ্যকারী তাওহীদবাদীর 72 দল ইমাম মাহদির নিয়োগ দিয়েছে। 1350 বছর পূর্বেই নিয়োগ দিয়েছে যুদ্ধের নেতা হিসাবে। তাদের আর কোনো কিছুর প্রয়োজন নাই, যুদ্ধের নেতা হইলেই চলে। বুঝেন নাই? বন্ধুগণ, বাতিলের ইসলামী দলগুলো আল্লাহর মনোনীত, আল্লাহতে মনোনীত, আল্লাহর পক্ষে মনোনীত, প্রয়োজন নাই, প্রয়োজন নাই। এরই কারণে দুনিয়ার জমিনে বর্তমান জামানায় বহু মাহদির প্রকাশ হয়েছে। এই জন্যই দুনিয়ার জমিনে বর্তমান জামানায় বহু মাহদির প্রকাশ হয়েছে, কারণ আল্লাহর মনোনীত, আল্লাহ হতে মনোনীত, আল্লাহর পক্ষে মনোনীত প্রয়োজন নাই এই জাতির। এই জন্য ওই দুনিয়ার জমিনে বর্তমান জামানায় বহু মাহদির প্রকাশ হয়েছে। বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াফাত নিয়েছেন, আল্লাহ তো ওয়াফাত নেন নাই। সুতরাং পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদীর ইসলামী দলের আল্লাহ হতে মনোনীত দেখার বিষয় নয়, আল্লাহকেই তো বাতিল করছে বাতিলকৃত তাওহীদবাদীরা, জানার বিষয় নয়। বাতিলের ইসলামী দলগুলো সৃষ্টি সনদের যুদ্ধের নেতা মাহদির খোঁজ লাগাইছে। বুঝেন নাই? বন্ধুগণ, সর্বকালের ইমাম, মানব জাতির ইমাম, সর্বকুলের তাওহীদের সাফাইকারী নিয়োগের বিবরণের দলিল তাদের কাছে প্রমাণপত্র আছে। সুতরাং আল্লাহর দলিলের, আল্লাহর প্রমাণপত্রের প্রয়োজন নাই। বুঝেন নাই? আল্লাহর প্রমাণপত্রের প্রয়োজন নাই। বাতিলের ইসলামী 72 দল, তাদের কাছে মাহদির বংশ পরিচয়, চুল, দাড়ি, কপাল, চোখ, মুখ, ঠোঁট, নাক, কানের দলিলও আছে। বুঝেন নাই? বন্ধুগণ, পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদীর জাতির কাছে আল্লাহ নিজেও ফেল। পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদীর জাতির কাছে আল্লাহ নিজেও ফেল, আল্লাহ হতে মনোনীতও ফেল। কি বলেন? সবাই ফেল, কারণ তাদের হাতে দলিল আছে। তাই যে দুনিয়ার জমিনে মাহাদির দাবিদার, উক্ত ব্যক্তি পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদীর মাহদির দাবিদার, জিনাজাজিলের মাহদি তথা শয়তানের মাহদির দাবিদার। যেহেতু সৃষ্টি অংশের মাহদির দাবিদার, মনের অংশের মাহদির দাবিদার, জিনের অংশের মাহদির দাবিদার। বুঝেন নাই? কেন শয়তানের মাহদির দাবিদার? শয়তান সৃষ্টির ইমাম ছিল, তাই সৃষ্টির সনদের, সৃষ্টির দলিলে, মানুষের সংরক্ষিত দলিলেই আল্লাহর জমিনে মাহদির দাবিদার হয়েছিল। তারাই আল্লাহ হতে মনোনীত নয়, তারাই জিনাজাজিলের মাহদি, শয়তানের মাহদি। বুঝেন নাই? বন্ধুগণ, আল্লাহর মনোনীত ব্যক্তি আল্লাহর সনদ ব্যতীত মানব জাতির ইমাম মনোনীত হইতে পারে না। বুঝেন নাই? বন্ধুগণ, আল্লাহ হতে মনোনীত, আল্লাহর জমিনে আল্লাহর কাজেই মনোনীত। বন্ধুগণ, আল্লাহ হতে মনোনীত, আল্লাহর জমিনে আল্লাহর কাজেই মনোনীত, যুদ্ধের জন্য মনোনীত নয়। বুঝেন নাই? বাতিল তাওহীদবাদীর মাহদি সাহেব যুদ্ধের কাজে মনোনীত, এটাই তো মানুষের মনোনীত। বুঝেন নাই? কারণ বাতিল তাওহীদবাদীরা তো দুনিয়া নিছে, আখেরাত বরাদ্দ নাই তাদের, তাই তারা যুদ্ধের নেতার খোঁজ করতেছে। বোঝেন নাই? বন্ধুগণ, আল্লাহ হতে মনোনীত, আল্লাহর কাজের জন্যই মনোনীত। বন্ধুগণ, আল্লাহ তাআলার কাজ কি? যুদ্ধ করা নাকি তাওহীদের সাফাই করা? কোনটা?
কোনটা কাজ? বন্ধুগণ, যুদ্ধ করে দুনিয়ার নেতা হওয়াই বড়, নাকি অনন্তকাল শেষ বিচারের দিবসে সর্বকালের আল্লাহর সমীপে তাওহীদের সাফাই দেওয়াই বড়? কোনটা বড়? বন্ধুগণ, আল্লাহ হতে মনোনীত হলে বন্ধুগণ আল্লাহ হতে মনোনীত হলে তাওহীদের সাফাই সাক্ষ্য দিতে হইবে, কলেমা শাহাদাতের সাক্ষ্য দিতে হইবে, সমস্ত নবীগণের সাক্ষ্য দিতে হইবে, সমস্ত আসমানি কিতাবের সাক্ষ্য দিতে হইবে, বুনি আদম জাতির তাওহীদের সাফাই সাক্ষ্য দিতে হবে, প্রতিটি মানুষের তাওহীদের সাফাই সাক্ষ্য দিতে হইবে। বন্ধুগণ, এটাই বড় নাকি যুদ্ধ করা বড়? এই জাতি যে পাগলা হয়েছে, যুদ্ধের নেতা মাহাদির খোঁজ করতেছে, বোঝেন নাই? না বুঝলে তো নাই। বন্ধুগণ, আল্লাহ হতে মনোনীত হলে, আল্লাহ হতে সমাধান না করে, আল্লাহর সমাধান তাওহীদের সমাধান না দিয়ে, সর্বকালের মানব জাতির পক্ষে তাওহীদের ফয়সালা না করে, দুনিয়ার দখলে যুদ্ধের নেতা ফয়সালা, যুদ্ধের নেতার ফয়সালা বাতিলের ইসলামী দলগুলো সমাধানে ব্যস্ত। বুঝেন নাই? না বুঝলে তো নাই। বন্ধুগণ, আল্লাহ হতে মনোনীত আল্লাহর কাজ করার জন্যই তো মনোনীত, যুদ্ধের জন্য মনোনীত নয়। বন্ধুগণ, মানুষ জাহান্নামে যায় আর বাতিলের ইসলামী দলগুলো দুনিয়া দখলের জন্য যুদ্ধের সংগ্রাম করে। বন্ধুগণ, জামানায় মাহদীকে শনাক্ত করার উপায় আছে। সর্বকালের হেদায়েতপ্রাপ্তগণের ইমাম, মানব জাতির ইমামকে শনাক্ত করার একমাত্র উপায় হলো আল্লাহর দলিল সম্মত আলাইহি ওয়াসাল্লামের সনদের মাধ্যমে। তাছাড়া দ্বিতীয়ত আর কোনো উপায় নাই। মানব জাতির ইমামের শনাক্ত করা সম্ভব না। বন্ধুগণ, আল্লাহর পক্ষে মনোনীত হলেই আলাইহি সাল্লামের সনদের প্রয়োজন। বোঝেন নাই? দুনিয়াবাসী যতই জ্ঞানের অধিকারী হোক না কেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ হতে আল্লাহর দলিলের ফয়সালায় না আসবে, ততক্ষণ পর্যন্ত মানব জাতির ইমাম সর্বকালের ইমামকে তাওহীদের সাফাই সাক্ষ্যকারীকে শনাক্ত করিতে পারিবে না। বোঝেন নাই? বন্ধুগণ, আসর থেকে মাগরিব পর্যন্ত সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়সীমা নির্ধারিত ছিল। বন্ধুগণ, আসর থেকে মাগরিব পর্যন্ত সময়ের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বন্ধুগণ আসরের অগ্রে ছিল আলাইহি ওয়াসাল্লাম, আর মাগরিবের সময়ে আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের পর আর একটি মাত্র আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষে মনোনীত হইবে। তাই সর্বশেষ আলাইহি ওয়াসাল্লাম যিনি, তিনিই মানবজাতির ইমাম, সর্বকালের ইমাম। বন্ধুগণ, আসর মাগরিবের সময়ের অগ্রে আলাইহি ওয়াসাল্লাম ছিল, আর আসর মাগরিবের পরে সর্বশেষ একমাত্র একটি আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষে মনোনীত হইবে। বন্ধুগণ, আসরের সময়ে চাঁদের উদয়, মাগরিবের পরেই অস্ত যায়। বন্ধুগণ, আসরের অগ্রে আলাইহি সাল্লাম ছিল, আর মাগরিবের পর একটি মাত্র আলাইহি সাল্লাম আছে। বন্ধুগণ, মাগরিবের সময় গগনে চাঁদের পূর্ণরূপ এসেছে, তাই চাঁদের পূর্ণরূপ সর্বকালের সর্বশেষ আলাইহি সাল্লাম। বোঝেন নাই? বন্ধুগণ, ইসলাম চান্দ মাসের হিসাবের গুরুত্ব দেয়। বোঝেন নাই? বন্ধুগণ, চাঁদের পূর্ণরূপ যদি আলাইহি সাল্লাম না হয়, বুঝতে চেষ্টা করুন, চাঁদের পূর্ণরূপ যদি আলাইহি সাল্লাম না হয়, চাঁদের উদয় থেকে পূর্ণরূপ 14 খণ্ড 13 খণ্ড আলাইহি সাল্লাম নয়। বুঝছেন তো? এই জন্যে বিশ্ব মানবজাতি যদি বুঝে থাকে তাহলে ভালো, কারণ এই জন্যে নবীগণের সোহাদা, সাক্ষ্যদাতা। বোঝা যায়? বন্ধুগণ, চাঁদের উদয় থেকে চাঁদের পূর্ণরূপ পর্যন্ত 14 দিন আল্লাহর দিন। পবিত্র কোরআনের সময়সীমা হিসাব অনুসারে আল্লাহর একদিন মানুষের 1000 বছর। বন্ধুগণ, সমস্ত নবীগণ ও দেবতাগণ আল্লাহর 7 দিন সময় পেয়েছিল, অর্থাৎ 1 সপ্তাহ সময় পেয়েছিল। বন্ধুগণ, চাঁদের উদয় থেকে সপ্তম দিনে আলাইহি সাল্লাম হলে চাঁদের পূর্ণরূপ আলাইহি সাল্লাম। বুঝেন নাই? বন্ধুগণ, আওয়াইলের নবী, আখেরের নবী, উদয়ের নবী, ক্ষয়ের শেষেও নবী। উদয়ে আলাইহি সাল্লাম হলে, শেষেও আলাইহি সাল্লাম হলে, পূর্ণরূপের ইমাম মাঝখানে, পূর্ণরূপের ইমাম আলাইহি সাল্লাম। বুঝেন নাই? না বুঝলে তো নাই। বন্ধুগণ,
চাঁদের পূর্ণরূপ যেমন সারা মাসের আলোর নেতা পূর্ণরূপের মাঝে অন্ধকার স্পর্শ করতে পারে না, তেমনি পূর্ণরূপের ইমাম আলু মানে হেদায়া, তিনি সর্বকালের হেদায়াগণের ইমাম। বোঝেন নাই? চাঁদের পূর্ণরূপ যেমন সারা মাসের আলোর সর্দার, পূর্ণরূপের এবার ইমাম তেমনি সরু শেষ সমগ্র মানব জাতির সর্দার। বোঝেন নাই? আর না বুঝলে তো নাই। বন্ধুগণ, আল্লাহ হতে মনোনীত আল্লাহ বলেন, আমি আমার আলো পূর্ণরূপে প্রকাশ করব। পবিত্র কোরআন সূরা তওবা 32 নং বাণী, সূরা তওবা 8 নং বাণীতে প্রমাণ করে। তাই পূর্ণরূপের ইমাম সর্বকালে মানব জাতির সর্দার। বোঝেন নাই? উদয় পূর্ণরূপে ঐশী আসমানি আল্লাহ হতে শাসনের প্রতীকেই মনোনীত, আল্লাহ হতেই মনোনীত। বোঝেন নাই? আল্লাহর আলো কি? আল্লাহর আলো তাওহীদবাদ একেশ্বরবাদ। যখন আল্লাহর আলো তাওহীদবাদ একেশ্বরবাদ, তখন আল্লাহ নিজেই তাওহীদের একেশ্বরবাদের সাফাইয়ে মনোনীত করলেন। তাই পবিত্র কোরআনে আল্লাহ বলেন, আমি আমার আলো পূর্ণরূপে প্রকাশ করব। বুঝলেন নাই? বন্ধুগণ, যিনি সর্বকালের তাওহীদের সাফাই সাক্ষ্যের কার্যক্রম পরিচালনা করিবেন, তিনি ওয়াসাতাল্লিতা কোনো সোয়াদ আলান নাস সমগ্র মানব জাতির পক্ষেই মনোনীত সাফাইকারী সাক্ষ্যদাতা হিসাবে, তাওহীদের সাফাইকারী সাক্ষ্যদাতা হিসাবে। বন্ধুগণ, আল্লাহর গোলাম দুনিয়ার সবাই দাবি করিতে পারেন, আর আল্লাহর পক্ষে গোলাম হইতে চাইলে আল্লাহ হতে মনোনীত হইতে হইবে। বন্ধুগণ, আল্লাহর গোলাম হওয়া মুখে দাবি করা যায়, কিন্তু গোলাম হওয়া যায় না। বুঝেন নাই? বন্ধুগণ, আল্লাহর গোলামের পরিচয় কি? বন্ধুগণ, যিনি আল্লাহর কাজ করেন তিনি আল্লাহর গোলাম। বন্ধুগণ, আল্লাহর কাজ কি? আল্লাহর কাজ হইল উদয় পূর্ণরূপের ইমাম, যিনি তার কাজ হলো পূর্ণরূপে তাওহীদের আলো প্রকাশ করিতে মনোনীত, পূর্ণরূপে আল্লাহর আলো প্রকাশকারী। তাই উদয় পূর্ণরূপে ঐশী আসমানি আল্লাহ হতে শাসনের প্রত্যেকেই আল্লাহর গোলামে মনোনীত। বুঝেন নাই? আর না বুঝলে তো নাই। বন্ধুগণ, আল্লাহর জমিনে পূর্ণরূপে তাওহীদের আলো প্রকাশ করার জন্যই আল্লাহর গোলামে মনোনীত। বুঝেন নাই? বন্ধুগণ, পূর্ণরূপে তাওহীদের আলো প্রকাশের ভ্রুক্ষেপ না করিয়া পবিত্রকরণে বাতিলকৃত তাওহীদবাদের ইসলামী ৭২ দল যুদ্ধের নেতা ইমাম মাহদীর ঘোষণা দিল। কারণ তাদের তাওহীদবাদ সঠিক। বুঝেন নাই? তাদের তাওহীদবাদ, বাতিলকৃত তাওহীদবাদটা সঠিক। জিনাজাজেলের অবাধ্যকারী তাওহীদবাদ পালনকারীরা, তাদের তাওহীদবাদটা সঠিক। বনি আদম জাতির অতমিনুনা বিল্লাহি তাওহীদবাদ তাদের কাছে ব্যাঠিক। বুঝেন নাই? বন্ধুগণ, পবিত্র কোরআনের ঘোষণায় পূর্ণরূপে তাওহীদের আলো প্রকাশের জন্যই দুনিয়ার জমিনে পবিত্র কোরআনের আহলে বাইয়াত তথা তাওহীদের বাইয়াতের প্রবর্তন করেছে। বন্ধুগণ, বাতিলকৃত তাওহীদবাদীর হক্কানীরা পূর্ণরূপে তাওহীদের আলো প্রকাশ মেনে নিবে না। বাতিলকৃত তাওহীদবাদীরা মৃত্যুতে মানব সত্তা গলিত অস্তিত্বে পরিণত করেই জাহান্নামে স্থানান্তর হইবে পবিত্র কোরআন। বন্ধুগণ, আল্লাহর নিদর্শনসমূহ প্রত্যাখ্যানকারী জাতি, সত্তায় কুদরতে তালাবদ্ধকারী জাতি, হকের হাক্কায় তালাবদ্ধকারী জাতি, ফকাসাত কলবহুম ও কাসিরুম মিনহুম ফাসিকুনের জাতি, ওয়ালাকিন তামাল কলবুল্লাতে ফিস সদুরের জাতি, ফিস সদুরের নাস মিনাল জিন্নাত ও নাসের জাতি, পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদীর জাতি, আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদীর জাতি, ওয়াতান হাউনা আনিল মুনকারি মুনকেরাতেই আহলুল কিতাবদারি জাতি ইমাম মাহদীর তালাশ করে, কিন্তু আলাইহি ওয়াসাল্লামের তালাশ করে না। বুঝেন নাই? বন্ধুগণ, আল্লাহ বলেন, অবাধ্যকারী জাতির হেদায়েত নাই, ইমামও নাই, সোয়াদ আলান নাস মানব জাতির ইমাম। বন্ধুগণ, ইমাম মাহাদি আলাইহি ওয়াসাল্লাম নামটি দুটো ভাগে ভাগ করুন। প্রথম নিন ইমাম মাহদি, দ্বিতীয়তে নিন আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ,
অবাধ্যকারী আল্লাহর নিদর্শনসমূহ প্রত্যাখ্যানকারী বাতিলের ইসলামী দলগুলো, বামপন্থী ইসলামী দলগুলো বামে বামে বামের অংশে ইমাম মাহদি তালাশ করিতেছে, বামের অংশেই তালাশ করিতেছে, বুঝেন নাই? খুঁজ ও সম্প্রচার দিতেছে। পক্ষান্তরে ইমাম মাহদির নামের ডাইনে বসানো হয়েছে আলাইহি ওয়াসাল্লাম, দেওয়া হয়েছে আলাইহি ওয়াসাল্লাম। তাই এই জাতি ডাইনপন্থীতে ডাইনে আলাইহি ওয়াসাল্লামের তালাশ করে না, যেহেতু এই অন্ধ জাতি ডাইনপন্থী জাতি নয়, ডাইনপন্থী হেদায়েতের জাতি নয়। ডাইনপন্থী হেদায়েতের জাতি হলে ডাইনে আলাইহি সালামের খোঁজ খবর ও তালাশ করতো। অথচ এ জাতি পবিত্র কোরআন ডাইন থেকে তেলাওয়াত করে, বুঝেন নাই? বন্ধুগণ, এই বিশ্ব মুসলিম জাতি অন্ধ জাতি, উমাইয়া জাতি। বন্ধুগণ, সৃষ্টি সনদে ওয়াতানহাউনা আনিল মুনকারি সনদে পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদীরা জামানা ইমাম মাহদির তালাশ করিতেছে, খোঁজ করিতেছে, কিন্তু আলাইহি ওয়াসাল্লামের তালাশ করে না, বুঝেন নাই? তাই জামানায় প্রত্যেক দেশেই মাহদির দাবিদার, বুড়ি বুড়ি মাহদির প্রকাশ। বন্ধুগণ, আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আমা আলাইনিল্লাল বালাদ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।